ইরানে এত বিস্ফোরণ কেন? ইসরায়েলের মিসাইল হানা, বৃহস্পতিবার ইরানের খুজেস্তানে তৈল শোধনাগারে আগুন এবং মৃত ৩, বুধবার ইরানের বুশেরের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এবং সেখানে এই বিস্ফোরণে কিন্তু ৩ জনের নিহত হয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ইরানের নানা স্থান থেকে অসমর্থিত সূত্রে রহস্যময় বিস্ফোরণের খবর মিলছে এবং এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কেন এত বিস্ফোরণ ঘটছে, কি খবর রয়েছে? দেখো, সব থেকে উদ্বেগের কথাটা সব থেকে আগে বলি, সেটা হচ্ছে আমেরিকার বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট, তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে। একটু আগে সে রিপোর্টের খবর এসেছে আমাদের কাছে। সেখানে ওয়াশিংটন পোস্ট বলেছে যে আমেরিকার সরকার আশঙ্কা করছে তাদের সঙ্গে কথা না বলেই ইসরায়েল ইরানে মিসাইল হামলা চালাতে পারে। এই সম্ভাবনা তৈরি হয়েছে বলেই আমেরিকা তার নাগরিকদের ইরাক এবং লাগোয়া এলাকা থেকে সরে যেতে বলেছে। মার্কিন নাগরিকদের ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেছে মার্কিন সরকার। তার কারণ, ওয়াশিংটন পোস্টের মতে আমেরিকার সঙ্গে কথা না বলেই ইরানের ওপরে মিসাইল হামলা চালাতে পারে ইসরায়েল। এখন আজকে যে খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে খুজেস্তানে একটা তৈল শোধনাগার, পেট্রোলিয়াম থেকে যেখানে তেল শোধন করা হয়, সেই শোধনাগারে একটা বড়সড় বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত প্রকাশিত না হলেও যে ধরনের বিস্ফোরণের ছবি আমাদের কাছে আসছে তাতে মনে করা যেতে পারে যে নিশ্চয়ই হতাহত হয়েছে এবং সংখ্যাটা খুব কম নাও হতে পারে। গতকাল বুশের বলে জায়গাতে রাসায়নিক কারখানায় বড় বিস্ফোরণের খবর আসছে, যে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কিছু মানুষ। এছাড়াও গত 2 দিন ধরে ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর আসছে, যদিও সেই খবরগুলো অসমর্থিত সূত্রের খবর। একটা আশঙ্কা দানা বাজছে যে ইসরায়েলের মিসাইল গিয়ে কি হামলা চালাচ্ছে ইরানের ওপরে। যদিও ইরান সরকার এখনো পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি বা এই কথাটা নির্দিষ্ট করে বলবার মতো শক্তপোক্ত তথ্য আমাদের কাছে নেই, কিন্তু আমেরিকার যে সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট খবর করেছে যে আমেরিকার অনুমতি ছাড়াই বা আমেরিকার সঙ্গে কথা বলা ছাড়াই ইসরায়েল হামলা করতে পারে ইরানের ওপরে। এবং তার পাশাপাশি যদি এই খবরটার দিকে চোখ রাখি, যেটা একেবারে ঠিকঠাক খবর, যে আমেরিকা তার নাগরিকদের ওই অঞ্চল ছেড়ে চলে যেতে বলছে, তাতে এটা মনে হতে পারে ইসরায়েলের কোনো হাত এই বিস্ফোরণগুলোর পেছনে রয়েছে। সেক্ষেত্রে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। যদি ইসরায়েলের সঙ্গে ইরানের বড়সড় সংঘাত হয়, সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েলকেই সমর্থন করবে, এছাড়া আমেরিকার কাছে আর কোনো রাস্তা নেই। তাহলে ইরান কি একেবারে একা লড়বে, নাকি ইরানের পাশে দাঁড়াবে তার কয়েকটি বন্ধু দেশ যেমন রাশিয়া এবং চীন? সেক্ষেত্রে যদি এই সব মহাশক্তিধর দেশগুলো ইরানের পক্ষে দাঁড়ায় আর ইসরায়েলের পক্ষে দাঁড়ায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানির মতো ইউরোপীয় দেশগুলো, তাহলে ইরানকে কেন্দ্র করে একটা বড়, অনেক বড় একটা মহাযুদ্ধের মতো আকার নিতে পারে ইরানের ঘটনা। যদিও এগুলো এখনই নির্দিষ্টভাবে বলবার মতো তথ্য আমাদের কাছে নেই, যতটুকু তথ্য রয়েছে তাতে বলা যায় অন্তত 2টি বিস্ফোরণের নির্দিষ্ট খবর মিলছে। আমি আগেই বললাম, একটা হচ্ছে খুজেস্তানে, যেটা আজকের কথা, এবং বুশের বলে আরেকটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, 3 জন নিহত, সেটা গতকালের কথা। আর এটাও নির্দিষ্ট খবর, সেটা হচ্ছে আমেরিকার নাগরিকদের ওই অঞ্চল ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ওয়াশিংটন পোস্ট বলছে আমেরিকার সঙ্গে কথা না বলেই ইসরায়েল হামলা চালাতে পারে।
সব মিলিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে। এখন পরিস্থিতির দিকে আমরা লক্ষ্য রাখছি, যেমন যেমন ঘটনা ঘটবে আমরা জানাবো কলকাতা টিভির দর্শকদের, কিন্তু পরিস্থিতি যে অত্যন্ত আশঙ্কাজনক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইরানে কেন এত বিস্ফোরণ হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠছে। ইসরায়েলে মিসাইল হানা, বৃহস্পতিবার ইরানের খুজেস্তানে তৈল শোধনাগারে আগুন এবং মৃত্যু হয় 3 জনের।